أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنة عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين এরশাদ হচ্ছে তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন যাতে তিনি এই দিনকে অন্য সকল দিনের উপর বিজয়ী করেন, চাই তা মুশরিকদের কাছে যতই অসহনীয় হোক না কেন। হে ঈমান আনয়নকারীগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দেবে? তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর পথে অর্থ সম্পদ ও জান প্রাণ দিয়ে জিহাদ করো, এটাই তোমাদের জন্য অতীব কল্যাণকর যদি তোমরা তা জানো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদেরকে এমন সব বাগানে প্রবেশ করাবেন যার নিচে দিয়ে ঝর্ণাধারা বয়ে চলবে, আর চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের মধ্যে তোমাদেরকে সর্বোত্তম ঘর দান করবেন। এটাই বড় সফলতা। আর আরেক জিনিস যা তোমরা আকাঙ্ক্ষা করো আল্লাহ তাও তোমাদের দিবেন। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং অতি নিকটবর্তী সময়ে বিজয়। হে নবী, ঈমানদারদেরকে সুসংবাদ দান করো। সূরা আস-সফ 1 থেকে 13 নম্বর আয়াতের সরল অর্থ পেশ করলাম। নামকরণ। সূরার 4th আয়াতের ইউকাতিলুনা ফি সাবিলিহি সফান আদাংশ থেকে এর নাম গৃহীত হয়েছে। এটি সেই সূরা যাতে সফ শব্দটি আছে। নাজিল হওয়ার সময়কাল। কোনো নির্ভরযোগ্য বর্ণনা থেকে এর নাজিল হওয়ার সময়কাল জানা যায় না, কিন্তু এর বিষয়বস্তু নিয়ে চিন্তা ভাবনা করে অনুমান করা যায় যে সূরাটি সম্ভবত উহুদ যুদ্ধের সমসাময়িককালে নাজিল হয়ে থাকবে, কারণ এর মধ্যে যেসব পরিবেশ পরিস্থিতির প্রতি ইঙ্গিত রয়েছে তা সেই সময়ের সাথে সংশ্লিষ্ট।
এই সূরার বিষয়বস্তু হলো ঈমানের ব্যাপারে মুসলমানদেরকে নিষ্ঠা, ঐকান্তিকতা অবলম্বন এবং আল্লাহর পথে জীবন কুরবানি করতে উদ্বুদ্ধ করা। এতে দুর্বল ঈমানের মুসলমানদেরকেও সম্বোধন করা হয়েছে। যারা ঈমানের মিথ্যা দাবি করে ইসলামে প্রবেশ করেছিল তাদেরকেও সম্বোধন করা হয়েছে। আবার যারা ঈমানের ব্যাপারে একনিষ্ঠ ছিল তাদেরকেও সম্বোধন করা হয়েছে। কোনো কোনো আয়াতে শুধু প্রথম দুটি শ্রেণীকে সম্বোধন করা হয়েছে, কোনো কোনো আয়াতে শুধু মুনাফিকদের সম্বোধন করা হয়েছে। আবার কোনো আয়াতে নিষ্ঠাবান মুমিনদের প্রতি লক্ষ্য করে কথা বলা হয়েছে। কোন স্থানে কাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করা হয়েছে তা বক্তব্যের ধরন থেকে বোঝা যায়। শুরুতেই ঈমানদারদের এ মর্মে সাবধান করা হয়েছে যে যারা বলে এক কথা কিন্তু করে অন্যরকম কাজ, তারা আল্লাহ তাআলার দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত। আর যারা ন্যায়ের পথে লড়াই করার জন্য মজবুত প্রাচীরের মতো দুর্ভেদ্য হয়ে দাঁড়ায়, আল্লাহ তাআলার নিকট তারা অত্যন্ত প্রিয়। 5 থেকে 7 আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লোকদেরকে সাবধান করা হয়েছে। এখানে বলা হয়েছে, বনী ইসরাইল জাতি মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে যে আচরণ করেছে, তোমাদের রাসূল এবং তোমাদের দ্বীনের সাথে তোমাদের আচরণ সেই রকম হওয়া উচিত নয়। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল একথা জানা সত্ত্বেও তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তারা তাকে কষ্ট যন্ত্রণা দিয়েছে এবং হযরত ঈসা আলাইহিস সালামের কাছ থেকে স্পষ্ট নিদর্শনাবলী দেখতে পাওয়ার পরও তাকে অস্বীকার করা থেকে বিরত হয়নি। এর ফল দাঁড়িয়েছে এই যে ওই জাতির লোকদের মেজাজের ধরন প্রকৃতি বাঁকা হয়ে গেছে এবং হেদায়েত লাভের তৌফিক বা শুভবুদ্ধি থেকে তারা বঞ্চিত হয়েছে। এটা এমন কোনো বাঞ্ছনীয় বা ঈর্ষণীয় অবস্থা নয় যে অন্য কোনো জাতি তা লাভের জন্য উদ্যোগী হবে। এরপর 8 ও 9 আয়াতে চ্যালেঞ্জ করে ঘোষণা করা হয়েছে যে ইহুদি ও খ্রিস্টান এবং তাদের সাথে ষড়যন্ত্রকারী মুনাফিকরা আল্লাহ এই নূরকে নিভিয়ে দেওয়ার যতই চেষ্টা সাধনা করুক না কেন তা পুরা শান শওকতের সাথে গোটা পৃথিবীতে অবশ্যই বিস্তার করবে। মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন আল্লাহর মহান রাসূলের আনিত দ্বীন বা জীবন ব্যবস্থা অন্য সব জীবন ব্যবস্থার বিরুদ্ধে অবশ্যই বিজয়ী হবে। অতঃপর 10 থেকে 13 আয়াতে ঈমানদারদের বলা হয়েছে, দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভের পথ মাত্র একটি, তা হলো খাঁটি ও সরল মনে আল্লাহ তার রাসূলের পর ঈমান আনো এবং জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। এর ফল হিসেবে আখিরাতে পাবে আল্লাহর আযাব থেকে মুক্তি, গুনাহ সময়ের মাগফিরাত এবং চিরদিনের জন্য জান্নাত। আর দুনিয়াতে পুরস্কার হিসেবে পাবে আল্লাহর সাহায্য সহযোগিতা এবং বিজয় ও সফলতা। সূরার শেষে ঈমানদারদের বলা হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালামকে তার হাওয়ারি বা সাহায্যকারীরা আল্লাহর পথে যেভাবে সহায়তা করেছে তারাও যেন অনুরূপভাবে আনসারুল্লাহ বা আল্লাহর সাহায্যকারী হয়ে দাঁড়ায়, যাতে ইতিপূর্বে ঈমান আনয়নকারীগণ যেভাবে আল্লাহর সাহায্য সহযোগিতা লাভ করেছিলেন তারাও কাফেরদের বিরুদ্ধে তেমনই সাহায্য সহযোগিতা লাভ করতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।